2015 সালের 22 এপ্রিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপর পুলিশ নিরাপত্তার মাঝেও হামলার ঘটনায় চিহ্নিত ছাত্রলীগ সন্ত্রাসীদের এখনও গ্রেফতার করা যায়নি। তবে শুক্রবার গ্রেফতার করা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের কেশিয়ার হিসেবে পরিচিত হামলাকারী মোশাররফ হোসেনকে। কারওয়ান বাজারে সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে প্রচারণা চালানোর সময় পরিকল্পিতভাবে পুলিশের সামনেই ছাত্রলীগ নেতা মিজান রুমেল নেতৃত্বে ভয়ঙ্কর হামলা চালায় গাড়ি প্রহরে। খালেদা জিয়ার গাড়ির কাচ ভেঙে ফেলে, এমনকি তার নিরাপত্তারক্ষীকে রাস্তায় ফেলে পিটিয়ে গুরুতর হত্যা করে। ভয়ঙ্কর এই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে নিরাপত্তারক্ষীরা আলাদা জিয়াকে আগলে রাখেন। ভয়ঙ্কর এই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে নিরাপত্তারক্ষীরা খালেদা জিয়াকে আগলে রাখেন। ঘটনার পরদিন এই জঘন্য হামলার ঘটনায় ছাত্রলীগ সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা, গ্রেফতার তো দূরের কথা, তাদের বিভিন্নভাবে পুরস্কৃত করা হয়। ছাত্রলীগের নেতা শহীদ মিজানুর রহমানকে মহানগরের ছাত্রলীগের সভাপতি, পরবর্তীতে যুবলীগের সভাপতি দায়িত্ব দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতায় বিভিন্ন প্রতিষ্ঠানে শত কোটি টাকার কাজের ঠিকাদারি দেওয়া হয়। ছাত্রলীগ সন্ত্রাসী রুবেলকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর পার্সোনাল অফিসার নিয়োগ করা হয়। খালেদা জিয়ার উপর হামলায় অংশকারীরা আক্রমণের বিভিন্ন ছবি, ভিডিও ফুটেজ দেখিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে সুযোগ সুবিধা গ্রহণ করে। তারা বিভিন্ন জায়গায় ছবি, ভিডিও দেখি আমরাই খেলা দেখার উপর হামলা করেছি স্বীকারোক্তি দিয়ে সরকারের সুযোগ সুবিধা গ্রহণ করে। সরকার পরিবর্তনের পর গা ঢাকা দেয় চিহ্নিত এই সন্ত্রাসীরা। এমত অবস্থায় তাদের গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তাদের বিশাল ব্যবসা বাণিজ্য, সরকারি ঠিকাদারি কাজ পলাতক থেকে চালাচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় তাদের শত কোটি টাকার কাজ দেখভাল করছে কর্মকর্তা কর্মচারীরা, এমনকি বিলও উঠিয়ে নিচ্ছে।